আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা। আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে এই অত্র এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং আমার ডাটা সেন্টার এখন আমাদের ত্রিপুরাতে সরকারি দপ্তরে বলুন, আজকে আমাদের সরকারি দপ্তর আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট আমাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল ইভেন 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত এখন আমাদের উইদাউট পেপারে কিন্তু কাজ চলছে। তো এত বড় একটা মানে ফিল্ড, তার জন্য তো কোনো না কোনো জায়গার থেকে তথ্য সংগ্রহের একটা লাইব্রেরি তো থাকতে হবে। তো এটা আমাদের জন্য যেমন প্রয়োজন, আবার এখানে বেসরকারি প্রতিষ্ঠানও আছে অনেক ত্রিপুরাতে, প্রচুর বাড়ছে, ব্যাংক প্রচুর আসছে। এই ব্যাংকে গিয়ে আমরা যখন বসে থাকি দেখবেন যে সার্ভার ডাউন বলে অনেক সময় আমাদের সমস্যা হয়। তো এইগুলোর সাথে কিন্তু যুক্ত, এবং ই কমার্স এখন একটা সাংঘাতিক বিষয় দাঁড়িয়েছে। ই কমার্স যে কোনো জায়গায় যাবেন সব ই কমার্স ছাড়া কোনো কাজ হবে না। এবং সামাজিক যে যোগাযোগ যে মাধ্যম, সেখানেও এটার দরকার। আরেকটা আজকাল খুব শুনি আমরা ক্লাউড সেবা প্রদানকারী। ক্লাউডটা কি? এটা ভার্চুয়াল যে ইন্টারনেট, এটা ভার্চুয়াল ইন্টারনেটের সেখানেও ভার্চুয়াল সার্ভারের কাজ করে। এগুলো একটার সাথে একটা কিন্তু যুক্ত। আমি সহজ সরলভাবে নিজে বোঝার চেষ্টা করেছি, আপনাদেরকেও হয়তো আমার থেকে আপনারা আরো বেশি বুঝেন, কিন্তু আমি আমার যে বোঝার পর যেটা বোঝানোর চেষ্টা করছি সেটাই এরকম। এবং এতে করে যে তথ্যের যে সম্ভার সেটা আরো বেশি, যার যত বেশি থাকবে তত সেই ডাটা সেন্টারের তার প্রয়োজনীয়তা বেশি থাকবে। এবং সেখানে আমাদের যে ডেটা এতদিন ধরে দেখা গেছে যে সেইগুলো কিন্তু আমাদের বিদেশের উপর ডিপেন্ড করতে হতো, কাজে আমাদের গোপনীয়তা কিন্তু থাকতো না সেগুলো। এবং সেখানেও কিন্তু সংরক্ষণ করা হতো, প্রসেসিং করা হতো। কাজে এই জায়গার মধ্যে যদি আমার দেশের মধ্যেই আমার এই ধরনের সুবিধা থাকে, আমার রাজ্যের মধ্যে যদি এই সুবিধা থাকে, তাহলে আমরা বিদেশে কেন পাঠাবো? কারণ আমাদের কাছে সে সম্পদ ছিল না। কাজে সেই দিশায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন যে আমাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি। এবং এই ডাটা সেন্টার সেই কারণেই আজকে সমস্ত রাজ্যে রাজ্যে চেষ্টা হচ্ছে। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম হচ্ছে, বিশ্বব্যাপী আপনারা শুনে খুশি হবেন বা জানবেন যে সারা বিশ্বে এই ডেটা উৎপাদনের প্রায় 20% ভারত থেকে হয়। কিন্তু উল্টো দিকে আপনি দেখুন, সারা বিশ্বের ডাটা সেন্টারের মাত্র 3% আমরা, 20% আমরা উৎপাদন করি, কিন্তু সারা বিশ্বের যদি সব দেশ যদি আমরা একসাথে যোগ করি তার মাত্র 3% ভারতের। তো এই এত কম দিয়ে তো কিছু হবে না, লাভ হবে না কিছু। ইন্ডিয়ার প্রেজেন্ট ডাটা স্টোরেজ ক্যাপাসিটি কত? 1.5 gigawatt, and it is expected to rise up to 8 gigawatt by 2030.
as our Honorable Prime Minister has have given the target that Bikoshito Bharat in 2047. So before that, that means in 2030, so far this data center is concerned, we have to, our capacity to be increased from 1.5 gigawatt to 8 gigawatt by 2030. The push for capacity expansion is driven by rapid digitalization, AI adoption, and 5G rollouts. Very important. In Tripura, we have presently most of the places 4G, but we have to change it into 5G. Otherwise, very difficult to get all the information and all. And government data sovereignty laws requiring local data storage. Mumbai accounts for over 53% of India's total data center capacity, followed by Chennai, then Delhi, NCR, and Bangalore. There are several natural advantages that I was telling about that Tripura state possesses to become hub of data centers in the northeastern region, because we are the country's third fully literate state having presence of several higher and technical education institutions. There are 7 universities, 3 engineering colleges, 3 medical colleges, plus dental college, nursing college, so on, so on. Then 6 polytechnic colleges, 28 general degree colleges, several paramedical pharmacy institute functioning in the state, which generate large pool of highly educated human resources. This department has organized Purva Pravasi Tripuravashi Summit. As you already know, some of them were there or through newspaper also they have come to know. We had expected 75 persons will be coming across the world, but the 86 eminent persons of Tripura origin who are settled across the world had attended that conference. Most of them are engaged in IT sector. You'll be glad to know. And they have expressed their willingness to invest in Tripura. There is growing demand for plug and play facilities for startups who are growing into successful enterprises. I am pleased to know that the IT department under the leadership of Honorable Minister Pranodip Singh Rai is planning to set up Tripura's second IT park near Agartala. Suitable plot of land is being identified for this purpose. So in conclusion, Tripura, backed by its progressive data center policy and the strategic advantage of hosting India's third international internet gateway, is well poised to emerge as a major data center and IT hub in the northeastern region. The proposed establishment of state-of-art center by Airtel, along with the planned innovation and incubation park and the proposed Tripura IT and data ecosystem zone, reflects the state government's strong commitment to digital transformation, investment promotion, and employment generation in Tripura. With this, I conclude my speech and thank you very much. ये न्यूज जय कंटेंट हिंद, देखने भारत माता के की लिए जय। शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.